আজকে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন শাড়ি র্যাপিং দেখাবো। আর আজকে দেখাচ্ছি একদম হচ্ছে একটা ঢাকাই জামদানি বা জামদানি শাড়ির উপরে। তো দেখো এখানে শাড়িটাকে এখানে আমি ওপেন করে নিচ্ছি। প্রথমেই অনেকেই কনফিউশন হয়ে যায় যে শাড়ির কোন দিকটাতে আমরা প্রথমে পেটিকোটের মধ্যে টাক করব। যেদিকে একদম প্লেন থাকে, ডিজাইন থাকে না, বা সেটা ডান হাতের দিকে, সেখান থেকে কিন্তু আমরা এটাকে টাক করা শুরু করব। বা অনেক সময় হয় কি যে সেখানে ব্লাউজ পিস থাকে, দেখে বুঝতে হবে ওই দিকটাই কিন্তু আমরা শুরুতে পেটিকোটের মধ্যে দিয়ে নেব। পেটিকোটের মধ্যে খুব ভালো করে এখানে দিয়ে নেবে। দেখো সামনের দিকের এক্সট্রা কাপড়গুলোও খুব ভালো করে এখানে দিয়ে নেবে, তাহলে তোমাদের এই কোমরটা ফোলা ফোলা বা উঁচু উঁচু লাগবে না। পিছন দিক দিয়ে যখন আনবে ওটাকে খুব টাইটভাবে সামনে এনে এখানে দেখো এরকম রোল রোল করে তারপরে পেটিকোটের মধ্যে দেবে। তাতে করে কি হবে, ভাঁজটা খুব সুন্দরভাবে পেটিকোটের মধ্যে থাকবে। সেক্ষেত্রে তোমাদের কোমরটা অনেকটাই স্লিম থাকবে। অনেকের হয় কোমরটা কিন্তু শাড়ি পরার পর অনেকটাই ফোলা ফোলা উঁচু উঁচু লাগে, দেখতে ভালো লাগে না। তো সঠিকভাবে শাড়িটা পরলে কিন্তু তোমাদের দেখতে বেশ সুন্দরই লাগবে। এবার ছোট ছোট করে শাড়িটা ধরতে ধরতে একদম আঁচলে চলে যাচ্ছি। আঁচলটা এখন আমরা রেডি করবো। আর আঁচলটা রেডি করা খুবই সহজ। দেখো বাঁ সাইড দিয়ে বাঁ হাত দিয়ে করবে। তো বাঁ হাতের এখানে জাস্ট সামনের দুটো আঙুলকে কাঁচির মতো একটু বাড়িয়ে নেবে, যতটা সম্ভব বাড়াতে পারো বাড়িয়ে নিয়ে বুড়ো আঙুল দিয়ে এখানে চেপে ধরলে আর সামনে দুটো আঙুলকে জাস্ট ওই শাড়িটাকে এভাবে আটকে ধরবে। দেখো এভাবে জাস্ট চেপে ধরবে আর এখানে বুড়ো আঙুল দিয়েও এখানে আবারও চেপে ধরবে। ঠিক এইভাবে খুব ভালো করে দেখো, দেখলে তোমরা আঁচলটাকেও কিন্তু খুব সহজে সুন্দরভাবে কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারবে। এখানে যখন হয়ে যাবে এই ভাঁজগুলোকে কিন্তু একটু তোমাদের ঠিক করে নিতে হবে। দেখো ঠিক করে নিলাম। এবার এই মাথাতে কিন্তু অবশ্যই তোমরা যেটা একদম বিগিনার্স আছো, একবার দুবার শাড়ি পরছো, অবশ্যই সেফটি পিনটা আগেই পিন আপ করে নিও। আর না হলে এখানে একটু সামান্য রেডি করে তারপরে সেফটি পিন বা হেয়ার ক্লিপ যা হোক কিছু দিয়ে এখানে কিন্তু একটা আটকে রাখবে। তাহলে তোমাদের এই শাড়ির ভাঁজগুলো ধরতে না খুবই সুবিধা হবে। একটু রেডি হয়ে গেলেই দেখো এখানে হালকা হাতে একটু চেপে নেবে, তাহলে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে সেফটি পিন দিয়ে নিয়েছি। এবার একটু নিচে থেকে ভাঁজগুলো আমরা ধরবো। দেখবে এখন ভাঁজগুলো কিন্তু অটোমেটিক এখানে হয়ে থাকে, যে কারণে ধরতে খুবই সুবিধা হয়। আর সবসময় এই ধরনের শাড়ি, যেমন তাঁত টাইপের শাড়িগুলো, একটু হাত দিয়ে চেপে নেওয়ার চেষ্টা করবে, তার কারণে এগুলো তো একটু ফোলা ফোলা থাকে। তো সেগুলো যত সম্ভব হাত দিয়ে চাপবে, আর তাতে করে তোমাদের ওই যে ফিটিংসটা কিন্তু সুন্দর আসবে, স্লিমের দিকে থাকবে, ফোলা ফোলা বা হেভি কিছু লাগবে না। তোমরা কিন্তু এই কমেন্টটা করো, দিদি শাড়ি পরলে ফোলা ফোলা লাগে কোমরটা বিশেষ করে, বা আমাদের যারা আমরা রোগা আছি তারা কী টাইপসের শাড়ি পরবো, যারা আমরা মোটা আছি কী ধরনের শাড়ি পরবো। দেখো সরু মোটা ওপর ডিপেন্ড করে না শাড়ি পরা, সব ধরনের শাড়ি সবার উপরেই ভালো লাগে। সেটাকে একটু সুন্দরভাবে পরলে সেটা কিন্তু সবার উপরেই ভালো লাগে। রোগারাও শাড়ি পরলে বেশ সুন্দর লাগে, এবং মোটারাও যদি সুন্দরভাবে শাড়িটা পরো তাদেরকেও কিন্তু বেশ সুন্দরই লাগে। এখানে শুধু তোমাদেরকে সঠিকভাবে শাড়িটাকে পরতে হবে। তো দেখো এখানে সুন্দর করে ভাঁজটাকে আমি রেডি করে নিচ্ছি। আর বারংবার দেখেছো হাত দিয়ে আমি কিন্তু চেপে নিয়েছি। আঁচলটা কিন্তু আমরা হাঁটু নিচ পর্যন্ত রেখেছি। সামনেই দেখো ষষ্ঠী, ষষ্ঠীতে কিন্তু আমরা অনেকেই মায়েরা শাড়ি পরি। দেখো সে কিন্তু যখন অঞ্জলি দিতে যাবে তখন মাথায় আমাদের ঘোমটা নিতে হয়, তো কাপড় দিতে হয়। সেক্ষেত্রে এই ধরনের একটু বড় আঁচল রাখলে দেখবে এই ডিজাইনে তোমরা কিন্তু মাথায় কাপড়ও নিতে পারবে, ডিজাইনটা সুন্দর একটা পরে মণ্ডপে যেতেও পারবে, দেখতেও বেশ সুন্দর লাগবে। তো দেখো কিছুটা শাড়ি এখানে ছেড়ে দিয়ে একটা বড় দেখে ভাঁজ নিয়ে নিয়েছি। এবার ওই ভাঁজের মেজারমেন্টে প্রত্যেকটা ভাঁজ এখানে একইভাবে মেপে মেপে করে নেব, তাতে করে আমাদের কুঁচিটা দেখতে ভালো লাগবে। দেখো যতটা ভাঁজ হচ্ছে ঠিক একই মাপে মাপে কিন্তু আমি ভাঁজগুলোকে রেডি করব। আর লাস্টে যে ভাঁজটা আছে সেটা কিন্তু যথেষ্ট বড় নেব। খুব ভালো করে দেখো এই লাস্টের ভাঁজটা কিন্তু আমাদেরকে অবশ্যই বড় করে নিতে হবে, না হলে কিন্তু কুঁচির মাথা তোমাদের সমান হবে না। এই কথাটা সবসময় মনে রাখবে। এই যে লাস্টের ভাঁজটা এত বড় নিচ্ছি, তোমরা অনেকেই কনফিউশন হয়ে যাও যে বড় ভাঁজ নিলে ভাঁজ তো বড় থাকবে, একদমই নয়, ভাঁজ কিন্তু বড় হবে না। এই মাথাটাকে এবার প্রত্যেকটা কুঁচির মাথার সঙ্গে সমানভাবে ধরতে হবে। দেখো বড়টা কিন্তু ভিতরের দিকে চলে যাবে আর মাথা কিন্তু সব সমান থাকবে। এবার এখানে অনেকেই বলো দিদি কুঁচি ধরতে পারি না, কেউ হেল্প করলে ভালো হয়। তো সত্যিই কেউ হেল্প করলে হয়তো ভালো হয়, যাদের হেল্প করার কেউ নেই তারা অবশ্যই দেখো আমি কিভাবে এখানে শাড়িটাকে রেডি করছি। ঠিক এভাবে হালকা হালকা নাড়িয়ে নেবে। নাড়িয়ে নিলে কি হয়, ভিতরে যদি কোনো ভাঁজ থেকে থাকে সেটা আমাদের বাইরে বার হয়ে আসবে, ধরতে সুবিধা হবে। এবার একটু একটু করে ধরে নিলে, একটু ফোল্ড করলে, নিচের দিকে নামলে আবারও সামান্য একটু শাড়িটাকে রেডি করে আবারও একটা ভাঁজ নিচে নেমে মানে ফোল্ড করে একদম তোমরা নিচের দিকে চলে যাবে। এভাবে স্টেপ বাই স্টেপ যদি তোমরা শাড়ি পরা শেখো বা সুন্দরভাবে দেখো, তাহলে কিন্তু তোমাদের
নিজেদের শাড়ি পরতে একদমই বেশি সময় লাগবে না। দেখতে পাচ্ছ একটু নিচের দিকে ঝুঁকে বা হাতটাকে একটু উঁচু করে ঠিক একদম লাস্টে দেখো পাড়ের যে ডিজাইনগুলো থাকে, এই পাড়টাকে কিন্তু আমাদের মেন হচ্ছে তোমাদের হাত দিয়ে চেপে নিতে হবে। এই পাড় যত স্ট্রেট থাকবে কুঁচি তত সুন্দর থাকবে, দেখতে তত ভালো লাগবে। এভাবে হাত দিয়ে চেপে নেবে, তো দেখবে সুন্দরভাবে একদম ভাঁজগুলো স্ট্রেট লাইনে থাকবে দেখতে পেলে। এবার যেটা বলবো, এই যে ভাঁজগুলো এখানে তো অগোছালো, ঠিক পিছনে একদম পিছনে যে ভাঁজগুলো আছে ওগুলোকে ধরবে, ধরে একটু উপরের দিকে টানবে। এই যে পিছনে যে ভাঁজগুলো আছে প্রত্যেকটা উপরে টানবে, আর প্রথমের দিকেটা ছেড়ে রেখে দেখবে নিচের দিকের ভাঁজগুলো সমান হবে, কোনো ভাঁজ অগোছালো থাকবে না। তারপরে এক্সট্রা কাপড়টা দেখে নিয়ে মেশ ছুঁয়ে আছে দেখে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে তোমরা দিয়ে নিলে। এবার এখান থেকে এই কাপড়টাকে নিয়ে জাস্ট এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নাও, আর সামনের দিকের ভাঁজগুলোকে একটা একটা করে বার করে এখানে সুন্দর করে রেডি করে নাও। আজকে শাড়িটা কোথা থেকে নিয়েছি সেটা তো আগেই বলে দিই, শাড়িটা কিন্তু মিশো থেকে। শাড়ি কোয়ালিটি খুবই ভালো, তোমরা জিজ্ঞাসা করো দিদি কোথা থেকে শাড়ি নিয়েছি, প্রত্যেকটা শাড়িই কিন্তু আমি তোমাদেরকে বলে দিই কোথা থেকে নিয়ে রেখেছি। তো লিঙ্ক লাগলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। এবার দেখো এখানে সুন্দর করে একটা একটা ভাঁজ রেডি করে নেওয়ার পর একদম ওপর থেকে নিচ পর্যন্ত আরও একবার হাত দিয়ে চেপে নিয়েছি। এখন পরে নিচ্ছে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী। তো আমার প্রিয় দর্শক, আজকের শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু তোমরা ষষ্ঠীর দিনে পরতেই পারো, এরকম একটা ডিজাইন। আর যে সমস্ত মায়েরা আছে অঞ্জলি দেওয়ার জন্য মাথায় কিন্তু আমাদের কাপড় নিতেই হয়। তো দেখো আঁচলটা যেহেতু বড় আছে, সামনের দিকে ডিজাইনও থাকবে, আর পিছন দিকে কিন্তু তোমরা আঁচলটাকে তুলে মাথায় দিয়ে নিতে পারবে, তাহলে কিন্তু তোমাদেরকে দেখতে বেশ সুন্দর লাগবে। এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমাদেরকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা।